খতিবদের জন্য এই ঘোষণাটা হচ্ছে যে ইমাম খতিবরা মসজিদের ভিতরে কুরবানির ফজিলতের আলোচনা করে যে আপনি কুরবানি দেন, আপনার এমক ফজিলত হবে, আল্লাহ আপনার কুরবানি কবুল করবে। আফসোসের বিষয় হচ্ছে অধিকাংশ মসজিদের ইমাম খতিবরাই আজকাল কুরবানি করতে পারে না। ঠিক না বেঠিক? কথা হয় না। অধিকাংশ মসজিদের ইমাম খতিবরা কুরবানি করতে পারে না। এর পিছনে কারণ কি? কারণ আমরা যারা মসজিদ কমিটি আছি আমাদের চিন্তা কি যে ইমাম সাহেব যেন আল্লাহর রাস্তায় আমরা এখানে তাই খাই, ইমাম সাহেব যেন কোনো মতে থাকে। এই দেশে সবচেয়ে থেকে বেশি অবহেলিত মসজিদের ইমাম খতিবরা, তাদেরকে পরিপূর্ণ মূল্যায়ন করা হয় না। অথচ আমরা বলার বেলা বলি সমাজের নেতা ইমাম, উনি বাদশা, মুখ দিয়া বলি, কিন্তু তিনি যে কুরবানির ফজিলতের বর্ণনা সারা জীবন আপনাদেরকে করে তিনি কুরবানি করতে পারবেন না। তার কারণ কি? আমরা এই যে আমরা 500 জন মিলা, দেখা যায় একটা মহল্লার মধ্যে 100, 150, 200 ঘর থাকে, 200 ঘর মিলা একজন ইমাম সাহেব রাখি। শর্ত কি? তিনি আমাদের এখানে 24 ঘন্টা থাকবেন, খাবেন, আমাদের বাচ্চাদেরকে পড়াবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন। এই শর্তে তিনাকে আমরা রাখি। তো বেতন কত? 5,000, 7,000, 8,000, 10,000। অথচ এই 150 জন মানুষে ইচ্ছা করলে একজন ইমাম সাহেবরে সর্বনিম্ন 15,000, 20,000 টাকা বেতন দিতে পারে। কোরবানির সময় তিনাকে পীরকুনাস গ্রামবাসী মেরা দিতে পারে যে হুজুর আপনিও কোরবানি দেন, আমরা একা কোরবানি দেব, আপনি আপনার মা বাবার পক্ষ হয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দেন। তো ইমামের এই অবহেলা এখন মসজিদ কমিটি আমরা নজর করতেছি। অনেক মসজিদ কমিটি উনাদের অবহেলার কারণে ইমামরাও আজ লাঞ্ছিত, উনাদের অবহেলার কারণে। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করলে বলবেন হুজুর বেতন দেয় না তো, ইমাম সাহেবের সম্মানে উঠে না, উঠানো যায় না। আরে উনি কি মহল্লাত নাই? কেন দিবে না? উনি ওনার সন্তানদেরকে ইমাম পড়ায় না? ইমাম কি ওনার কাজে আসে না? উনি মারা গেলে তো ইমাম সাহেব ধরে যায়, তো উনি তো ওনারা সম্মিলিত ইমাম রাখছে, বেতন দিবে না কেন? ইমাম সাহেব কেন আপনাদের অবহেলার কারণে আজকে ইমাম সাহেব তিনি তেনার পরিবার নিয়ে কষ্ট থাকবে? তিনি আপনার হাতের দিকে তাকায় থাকা লাগে। এই যে আপনি কুরবানি দিবেন, আপনি কুরবানি দেওয়ার পরে একটা বাড়ি দিয়ে 5 টুকরা গোস্ত আপনি ইমাম সাহেবের রুমে পাঠাইবেন, এখান লইয়া বিল্লা খেলা বস্তু করে ইমাম সাহেব বাড়ি যেত। কেন আমাদের মন মানসিকতা এরকম? আমরা পারি না ইমাম সাহেবকে ঈদের সময় পরিপূর্ণভাবে ঈদ বোনাস দিয়ে ওনারেও সুন্দরভাবে ওনার পরিবার নিয়ে চলার একটা ব্যবস্থা করে দিতে। আপনারা ভাইবেন না যে আমি আপনাদেরকে টার্গেট করে বলতেছি, আস্তাগফিরুল্লাহ। আমি গোটা দেশের যে ইমাম সাহেবরা আছে বেশিরভাগ ইমামরা এইভাবে অবহেলিত না? কি বলেন? অবহেলিত না? তাদের উদ্দেশ্যে বলতেছি। কেন ভাই আজকে আমরা যদি একটু নজর করি, আমরা যদি একটু খেয়াল করি, এতগুলা মানুষ, তাহলে তো উনি আর এইভাবে কষ্টে থাকেন। উনার এত কষ্ট হয় না। 7,000, 8,000, 10,000 টাকা, 9,000 টাকা একটা বেতন হইলো, একটা সম্মানী হইলো। আপনারা প্রতি মাসে 9,000 টাকা দেওয়া হোক, দেখেন আপনি আপনার পরিবার নিয়ে চলতে পারেন কিনা, অবস্থাটা কি হয় দেখেন। আমাদের জায়গায় আইসা দেখেন, টিকে থাকতে পারবেন না, আপনারা টিকে থাকতে পারবেন না। এই লেবাস চাইরা ব্যবসায় চলে যাবেন, কাজে চলে যাবেন। বলেন আপনি ব্যবসা দেন না কেন? আমরা সবাই এই নিয়ত করে ব্যবসা চলে গেলে এই মসজিদ খালি পড়ে থাকবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করতে পারবো না। এই যে এলেমগুলা অর্জন করলাম, এগুলোর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একমাত্র আপনাদের সন্তুষ্টির জন্য না, রবের সন্তুষ্টির জন্য, ইসলামের খেদমত করার জন্য আমরা ইমামরা এখানে পড়ে থাকি এই স্বল্প বেতন। কিন্তু আপনারা যখন আমাদের প্রতি পরিপূর্ণ ইনসাফ করেন না, নজরদারি করেন না, তখন আমাদের এখানে বড় আঘাত লাগে। আপনাদের প্রতি আমাদের অভিযোগ সৃষ্টি হয় যে এই কমিটিরা ইচ্ছা করলেই তো পারে আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দিতে, সামান্য একটু ব্যাপারে একটু মনোযোগ দিলেই পারে, কিন্তু আপনারা করেন না, বড় আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের ইমাম খতিবদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুক। আমরা যারা মসজিদ কমিটি আছি, মহল্লাবাসী আছি, আমরা যেন ইমাম প্রতি মহব্বত দেখাইয়া, দরদ দেখাইয়া তিনাদেরকে যেন সম্মানিত করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, মন মানসিকতা তৈরি করে দেন। বলেন আমিন। আবার বলেন আমিন।